অপছন্দের ছোট মাছ যখন হঠাৎ করে অনেক মজাদার হয়ে যায় তখন তো খেতে ভালো লাগবেই। যে মাছটা আমার পছন্দ না, আজকে এত মজা করে রান্না করা হয়েছে, খেতে এত বেশি মজা লেগেছে। তবে এর ক্রেডিট আমার না, ক্রেডিটটা হচ্ছে আপুর, যে আমাকে এত সুন্দর একটা রান্নার টিপস দিয়েছে। রান্নার টিপস বলতে আমাকে রান্না বলেছে যেভাবে, আমি সেইভাবে করেছি, তো অনেক বেশি মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ছোট মাছ রান্না করছিলাম। এই মাছগুলোকে কি বলে আমার ঠিক মনে নেই। ছোট মাছ আমাকে খেতেও ভালো লাগে না, সেটা বাঁচতেও ভালো লাগে না। তো আপুকে বললাম, আপু বলছে আমি যেভাবে বলছি এভাবে রান্না করো, দেখো কত মজা লাগে। ঠিক তাই আপু যেভাবে বলেছে, প্রথমে আমি মাছগুলো হালকা আছে একটু উল্টে পাল্টে নিয়েছি। তারপরে সেখান থেকে নামিয়ে পেঁয়াজ লাল করে সেখানে মশলা অ্যাড করে অনেকক্ষণ ধরে কষিয়েছি। দুইবার ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে যতক্ষণ মশলাটা লাল না হয়ে যাচ্ছে, সুন্দরভাবে তেল বের হয়ে না যাচ্ছে, ততক্ষণ আমি এইভাবে কষাই। তো কষানো হয়ে গেলে সেখানে আমি অনেকগুলো টমেটো দিয়ে, আমি যেহেতু টমেটো বেগুন দিয়ে রান্না করব এজন্য টমেটোটা দিয়ে দিচ্ছিলাম একটু সিদ্ধর জন্য। যা হোক, টমেটোটাও সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধর জন্য দু একবার করে ঢেকে ঢেকে দেবো। তো তার আগে মশলার সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে টমেটো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যা হোক, 2-3 বার কষানোর পর টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি সেখানে অনেকগুলো পানি অ্যাড করে ফেলি। আপু যেহেতু আমাকে বলেছিল যে খুব একটা পানি দেবে না, তো আমি একটু বেশি পানি দিয়ে ফেলি, বুঝতে পারিনি। তো তার জন্য আমাকে অনেক জাল দিতে হয়েছে। যা হোক, তারপরে পানিটা যখন কমে আসে আমি সেখানে অনেক একটু বেগুন দিয়ে, বেগুনগুলো এত সুন্দর ছিল যেগুলো ভাবতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমার ভালোই লাগলো, যাক আমার সময়টা বেঁচে গেল। যা হোক, আমি সুন্দরভাবে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছিলাম যে কখন বেগুনটা সিদ্ধ হয়ে আসবে আর আমি কখন মাছগুলো দেব। তো যা হোক, বেগুনটা সিদ্ধ হয়ে আসে, আমি তাতে মাছগুলো অ্যাড করে ফেলি। তারপর সেখানে একটু জিরে গুঁড়ো আর একটা 5 ফোড়নের মশলা গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার কারেন্ট ছিল না, তার জন্য আমি গ্যাসও শেষ হয়ে গিয়েছিল, তার জন্য চুলোতে ভাত বসিয়েছিলাম। চুলোর ভাত কতদিন খাওয়া হয় না, তাই ভাবলাম যে ছোট মাছ রান্না করছি তখন চুলোতে ভাত রান্না করি। যা হোক, রান্না করে এই যে দেখুন ফাইনালি আমার তরকারিটার কালার দেখে তো বুঝতেই পারছেন কতটা মজাদার হয়েছে। তারপরে সত্যি সত্যি আমরা গরম গরম ভাতের সাথে খেয়েছি, তো এত বেশি মজা লেগেছে। আপুকে অনেক বেশি থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর একটা রান্না শিখিয়েছে, কারণ আমি ছোট মাছ খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এর রান্না অনেক বেশি ভালো লেগেছে।